দি বাংলাদেশ মনিটরের ১৬ই মার্চ সংখ্যা আজ প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের বিমান পরিবহন ও আতিথেয়তা খাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির উপর একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়েছে বাংলাদেশ বিমান পরিবহন ও আতিথেয়তা খাতে। সংঘাতের কারণে আকাশপথে অনিশ্চয়তা, ফ্লাইট বাতিল এবং যাত্রী চলাচল কমে যাওয়ায় মাত্র ১৫ দিনের মধ্যেই এই খাত সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট খাতগুলোর প্রাথমিক হিসাব অনুযায়ী দেখা গেছে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিমান চলাচল সংশ্লিষ্ট সেবাগুলোতে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাতীয় বিমান সংস্থা বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য সার্ভিস চার্জ থেকে সম্ভাব্য ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন ডলার। এছাড়া বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল কমে যাওয়ায় ওভারফ্লাইং রাজস্বে প্রায় ৬ লাখ ডলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যাত্রী কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশের হোটেল শিল্পেও। এয়ারলাইন ক্রিউ, বিদেশি যাত্রী এবং ট্রানজিট যাত্রী কমে যাওয়ায় হোটেল খাতে ক্ষতি প্রায় ৭,৫০,০০০ ডলার বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক যাত্রী কমে যাওয়ায় সরকারের প্যাসেঞ্জার ট্যাক্স থেকে রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় ৬ মিলিয়ন ডলার। বিমানবন্দরের ডিউটি ফ্রি শপ ও রিটেল আউটলেটগুলোতেও ব্যবসা কমে গেছে। উল্লেখযোগ্যভাবে এই খাতে সম্ভাব্য ক্ষতি ধরা হয়েছে প্রায় ৩.১ মিলিয়ন ডলার। এছাড়া বিমানবন্দর কেন্দ্রিক পরিবহন সেবা এবং অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ৫ লাখ ডলার। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে মাত্র ২ সপ্তাহের মধ্যেই বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন আতিথেয়তার সংশ্লিষ্ট খাতে সম্ভাব্য মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার।